বেশ পরিপাটি এবং গোছালো। যে এল শেপের যে সোফাটা ছিল এই সোফাটা আমরা এখন নিয়েছি। এই যে সোফার আনবক্সিং হয়ে গেল। আমি আর রাসেল আছি এখন রিগেলের শোরুমে। এখান থেকে একটা শেপের যে সোফা, বড় যে সোফাটা এল শেপের সোফা, এই সোফাটা আমরা নিয়েছি। আমি নিয়ে নেই, এটা নিয়েছি আমার বন্ধু রবিন। যে এল শেপের যে সোফাটা ছিল এই সোফাটা আমরা এখন নিয়েছি এবং এটা র্যাপিং চলতেছে ডেলিভারির জন্য। আর এটা মনোহরদের রিগেল শোরুম, বেশ পরিপাটি এবং গোছালো। তবে এখানে নতুন কিছু এডিশন দেখলাম, যেমন এই সোফাটা, এটা আমি আগে পরে দেখিনি। তো এখান থেকে ঈদ উপলক্ষে সে এই সোফাটা নিয়েছে। তো আগে পরে আরো কিছু সোফা ছিল। এখন এই সোফাটা আমি আর রাসেল আছি এখানে। তো আমরা এই সোফাটা বাড়িতে নিয়ে যাব, করা শেষ। এখন জাস্ট ভ্যানে লোড করা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো। তো এটা ভ্যানে লোড করার পরেই আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। আমাদের সোফাটা অলরেডি আমরা গাড়িতে লোড করে ফেলেছি, এখন শুধু রওনা দিব। যাক, এতদিনে তার বডি বিল্ডিং এর যেই উদ্দেশ্যটা পূর্ণ হলো। মাসুম যখন কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নেয় তখন আমার একটা কাহিনী মনে হয়। আর এই কাহিনীটা আমরা এক সময় বাসা চেঞ্জ করতেছিলাম, তখন মাসুমকে ছোট্ট একটা বড় একটা ব্যাগ দিছিলাম। দুইটা ব্যাগ ছিল, একটা ছোট ব্যাগ, একটা বড় ব্যাগ। তখন দিচ্ছি, তখন বড় ব্যাগটা তো তারা দিছিলাম আমি বড় ব্যাগটা। আর বড় ব্যাগে ছিল অনেক ধরনের জামা কাপড়। তো জামা কাপড় তো সাধারণত পাতলা হয়। তো সে বলতেছিল যে নো, আমি বড় ব্যাগটা নিবো না, আমি ছোট ব্যাগটা নিবো। মাসুমে বললাম যে মাসুম বড়টাই নে, তোর জন্য ভালো হইব। এখন না, আমি বড়টা নিবো, ছোটটা নিবো। তো আমার কিছু করার নাই, মাসুমকে ছোট ব্যাগটা দিলাম। আর ওই ব্যাগটা ছিল বইয়ে ভরা, এত ভারী। শেষ পর্যন্ত নিয়ে তারপরে বুঝলো যে অ্যাকচুয়ালি আমি ওর জন্য যে ডিসিশন দিয়েছিলাম ওটাই ভালো ছিল। তো এখনো সে যখন কোনো কিছু ওই টানাটানি করে বা রুম টুম পরিবর্তন করে, তখন আমার ওই কাহিনীটা মনে হয়। যেমন আজকেও আমরা বড় যে সোফাটা ওইটা আমি রাস্তা উঠেছি, আর ছোটটা সে উঠাইছি, কিন্তু ছোটটাই অ্যাকচুয়ালি ভারী বেশি ছিল। এই যে সোফার আনবক্সিং হয়ে গেল। এটা এল আকৃতি। তো আগেও কিছু সোফা ছিল, এগুলো আমরা এখন রিঅ্যারেঞ্জ করব। এটা যেহেতু এল আকৃতি, এটা আমরা কর্নারে দিয়ে দিব, আর ওই কর্নারটা এই পাশে নিয়ে আসবো। মাসুম মনে হয় কিছু একটা দেখাতে চাচ্ছে। রিগাল থেকে আমরা ফার্নিচার কেনার বাবদ পেয়েছি দুটো গিফট এখানে কাহিনী আছে। তো রিগাল থেকে মূলত একটা গিফট দিয়েছিল, এটা ফাস্ট ফুড আইটেম। হ্যাঁ, তো আমি ওরে বললাম যে মাসুম যেহেতু দুইজন যাবে, তো ওনাকে আমি বললাম যে আমরা যদি দুইটা আইটেম নিছি, তো মনে করেন দুইটা কাস্টমার কিনছে দুইটা আইটেম এর জন্য, তো দুইটা কার্ড দিয়ে দেন, আর নয়তো তারা মারামারিও লাগতে পারে। এটা কিন্তু আমার পাওয়ারই কথা না, যে যেহেতু আমার শ্বশুরবাড়ি ঘোড়াশাল অঞ্চল আছে, তাই আমি মূলত এটা পেয়েছি। তো এখানে গিফট আছে 499 টাকার দুইটি, আমি মোটামুটি 500 টাকায় গিফট পেয়ে গেছি। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি এখন তুই আমাকে একটা থ্যাঙ্ক দে, তখন দুইজনের মধ্যে যে ঝগড়াটা আমি মীমাংসা করে দিলাম। থ্যাঙ্কস, ধন্যবাদ। আমাকে আরেকটি কার্ড একটা কার্ড পাইছিল, কিন্তু তারা দুইজন, হ্যাঁ, আর ওর ওয়াইফ, তখন দুইজনের মধ্যে খাবার নিয়ে ঝগড়া লাগতে পারে। তো এই জন্য ঝগড়ার মীমাংসা করে দিলাম আর কি। এখানে আছে 1 স্মল পিৎজা, 1 চিজ বার্গার, 1 ক্রিসপি চিকেন। তো এটা সবগুলো আমরা দুটো করে পাচ্ছি। আমরা কাপল গিয়ে ঈদের পরে ইনশাআল্লাহ ব্যাপারটা অ্যাভেল করবো। চলছে সোফা সেটিং। সোফাগুলো আগের সেটিংটা একটু ভিন্নভাবে ছিল। কিভাবে যে সেট হয় এটা দেখতেছি। আমি তো এটাই বলছিলাম সর্বপ্রথম যে ওয়াল মাউন্টেড হবে। এটাই ঠিক আছে, পারফেক্ট। এখন দিতে হবে, এখন এটা আবার ভুলতে শ্বশুর। আচ্ছা, আনুক না, দেখি না কি তো আবার ভুলতেছে। এটা না যাইব বাকি ইয়েস সিস্টেম নেই, এটা সিস্টেম এই কর্নারে যাবে। এটা তো যাক, বহুতক্ষণ পরে আমরা ফাইনাল সিস্টেমটা এটার সাথে কার্ডটাও অনেক ইঞ্জিনিয়ারিং মাথা খাটিয়ে শেষ পর্যন্ত বের করলাম যে এটাই আপাতত আমাদের কাছে বেস্ট সেটআপ মনে হচ্ছে। যে আজকে নতুন সোফাটা নিয়ে আসলাম, এই সোফাটা এটা আমরা এখানে সেট করেছি।
আর আগে যে দুটো সোফা ছিল এটা হচ্ছে এই পাশে রাখছি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।